It's a very interesting question. To me, I think it's over. যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে ইরানের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি বা সমঝোতা কার্যত শেষ হয়ে গেছে এবং তেহরানের সঙ্গে আলোচনাকে তিনি সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন। এই বক্তব্য এমন এক সময় এসেছে যখন মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে হরমুজ প্রণালীতে কাতার ও সৌদি আরবের তেলবাহী ট্যাঙ্কার সহ 3টি জাহাজের উপর হামলার পর তারা ইরানের বিরুদ্ধে শক্তিশালী ও ব্যাপক সামরিক হামলা চালিয়েছে। ওয়াশিংটনের দাবি, এই হামলার লক্ষ্য ছিল ইরানের সামরিক সক্ষমতা দুর্বল করা এবং আন্তর্জাতিক নৌপথে নিরাপত্তা নিশ্চিত করা। অপরদিকে ইরান দাবি করেছে যে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা বাহরাইন, কুয়েত সহ বিভিন্ন অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের 85টি সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে। ইরানের এই ঘোষণার পর বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্ক সংকেত বেজে ওঠে এবং পুরো উপসাগরীয় অঞ্চলে উদ্বেগ ছড়িয়ে পড়ে। ট্রাম্পের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে তিনি বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন না। তার ভাষায়, ইরান ধারাবাহিকভাবে সমঝোতা লঙ্ঘন করেছে এবং যুক্তরাষ্ট্রের ধৈর্যের সীমা অতিক্রম করেছে। তিনি আরও বলেন, তেহরানের সঙ্গে আলোচনায় বসে কোনো ফল পাওয়া যাবে না, বরং শক্ত অবস্থান গ্রহণই একমাত্র কার্যকর পথ। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনৈতিক বার্তা নয়, বরং ভবিষ্যতে আরও কঠোর সামরিক ও অর্থনৈতিক পদক্ষেপের ইঙ্গিত বহন করছে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। বৈশ্বিক সমুদ্রপথে পরিবাহিত অপরিশোধিত তেলের উল্লেখযোগ্য অংশ এই প্রণালী দিয়ে চলাচল করে। ফলে সেখানে যে কোনো সংঘাত আন্তর্জাতিক জ্বালানি বাজার, বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। কাতার ও সৌদি আরবের ট্যাঙ্কারে হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্র শুধু আঞ্চলিক নিরাপত্তার জন্য নয়, বৈশ্বিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হিসেবে দেখছে। অন্যদিকে ইরান দাবি করেছে যে যুক্তরাষ্ট্র প্রথমে তাদের হরমুজগান প্রদেশ এবং মাহশহর বন্দর এলাকায় সামরিক হামলা চালিয়ে পরিস্থিতির অবনতি ঘটিয়েছে। তেহরানের ভাষ্য অনুযায়ী তাদের পাল্টা অভিযান ছিল আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগের অংশ। ইরানের দাবি অনুযায়ী মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হামলায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও এই দাবির স্বাধীন যাচাই এখনও সম্ভব হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্র তাদের হামলার সাফল্যের কথা জানালেও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ করেনি। ফলে উভয় পক্ষের দাবির সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া বাকি রয়েছে। এদিকে বাহরাইন ও কুয়েতে বিমান হামলার সতর্কতা জারি হওয়ায় উপসাগরীয় দেশগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এসব দেশে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রয়েছে, যা দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতির কেন্দ্র হিসেবে কাজ করছে। পরিস্থিতির দ্রুত অবনতি আঞ্চলিক দেশগুলোর জন্য নতুন নিরাপত্তা সংকট তৈরি করেছে। আন্তর্জাতিক মহলেও এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। পর্যবেক্ষকদের আশঙ্কা, যদি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকে তাহলে তা পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহ, আন্তর্জাতিক বাণিজ্য, শেয়ার বাজার এবং কূটনৈতিক সম্পর্কেও বড় ধরনের অস্থিরতা সৃষ্টি করতে পারে। ট্রাম্পের যুদ্ধবিরতি শেষ এবং ইরানের সঙ্গে আলোচনা অর্থহীন মন্তব্যের ফলে ভবিষ্যতে কূটনৈতিক উদ্যোগ আরও কঠিন হয়ে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময় ইরানের পক্ষ থেকেও শক্ত প্রতিক্রিয়ার বার্তা দেওয়া হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে যে উভয় দেশই আপাতত আপোষের পরিবর্তে শক্তি প্রদর্শনের পথেই এগোচ্ছে। ফলে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে এবং সামনের দিনগুলোতে সংঘাতের গতি প্রকৃতি আন্তর্জাতিক রাজনীতি ও বৈশ্বিক নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।